হ্যালো এভরিওয়ান, মালয়েশিয়া থেকে আমি পিয়ালি। আমার চ্যানেলের তরফ থেকে প্রত্যেককে অনেক ভালোবাসা। আজ বানাচ্ছি চিকেন মালাইকারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চিংড়ি মালাইকারি নয়, চিকেন মালাইকারি। তো চলুন দেখে নিই। তার আগে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। তো প্রথমে চিকেনটাকে আমি রসুন কুচি, সামান্য গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন সর্ষে, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা পাত্রে একটা মশলা রেডি করে নিচ্ছি। তাতে নিয়ে নিয়েছি 4 চামচ টক দই, আর যে সর্ষেটা পেস্ট করেছিলাম সেটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 চামচ মতন সর্ষের তেল। এটাকে ভালো করে টক দইয়ের সঙ্গে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ অবধি মশলাটা টক দইয়ের সঙ্গে না গুলে যায় ততক্ষণ অবধি ফেটিয়ে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতন জিরের গুঁড়ো, সেটাকেও মশলার সঙ্গে ফেটিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেস্ট করে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সর্ষের তেল। মাংসে একটু আলু না দিলে ঠিক জমে না, তাই সামান্য আলু দিয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা, যেমন ধরুন এই এলাচ, লবঙ্গ আর দারচিনি। সেটা কড়াইতে দিয়ে দিলাম। যেই তেল ছিল কড়াইতে তার মধ্যে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন সুন্দর গন্ধ বেরোবে তখনই পেঁয়াজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইতে দিয়ে দিতে হবে। সেটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা বাড়িতে প্রায়শই আমি বানিয়ে থাকি, কিন্তু আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি, তাই আজকে শেয়ার করলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতন রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটা কিন্তু দিতেই হবে। আর এই রান্নায় কিন্তু কোনো আদা আমি ব্যবহার করিনি। এবার মশলাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম কড়াইতে। সেটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তারপর সামান্য জল ছেড়ে আসলে চিকেনটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেন রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চিকেনে একদম না থাকে। এবার আলু দিয়েও সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিকেনের সঙ্গে আলুটা ঠিক এই সময়ে না দিলে আলুটা কিন্তু ঠিক করে সেদ্ধ হবে না, তাই এই সময় দিয়ে দিতে হবে। এবার যেই পাত্রে মশলাটা রেখেছিলাম গুলিয়ে, সেই মশলাটাকে দিয়ে দিলাম কড়াইতে। এবার এই চিকেনটাকে ভালো করে এই মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। একবার আমার কথা মতন এই চিকেন মালাইকারিটা বাড়িতে বানিয়ে দেখবেন। একবার বানালে আমার তো মনে হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ ভালোবাসবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর দিয়ে। এই চিকেন মালাইকারি রেসিপিটা কিন্তু আপনি ভাত, রুটি বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গেই একদম জমে যাবে। দেখেছেন কালারটা এসেছে কি সুন্দর, দারুণ না? এটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না অবধি তেল ছাড়ে। এই চিকেনটাকে আপনারা এই রকম কষাও নামাতে পারেন, কিন্তু সেই সময় কিন্তু তাহলে দুধটা আর দেওয়া যাবে না, নারকেলের দুধ যেটা আমরা দিয়ে থাকি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম সামান্য কাজু বাটা। এখানে আমি 5-6টা মতন কাজু পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সামান্য ওই মিক্সি ধুয়ে জলটা। এবার সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই মাংসের সাথে, যাতে কাজু বাদামের পেস্টটা একদম মিশে যায়। দেখেছেন কালারটা? এবার দেখুন। আর দিয়ে দিচ্ছি এখানে নারকেলের দুধ, যেটা কিন্তু এই রান্নার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ চিংড়ি মালাইকারিতে যে নারকেলের দুধের ফ্লেভারটা থাকে, চিকেনেও তো সেটা আনতে হবে নাকি, তাই জন্য এই দুধটা দেওয়া। তারপরে দিয়ে দিলাম এই বাক্স ধুয়ে সামান্য জল। এবার এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে সামান্য রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। রেসিপিটা আমি রাইসের সঙ্গে খাবো বলে একটু ঝোল নামিয়েছি।
চাইলে আপনারা আরেকটু শুকিয়ে নামাতে পারেন। আমাদের চিকেন মালাইকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাই প্লিজ ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার পেজে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।